হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। আমি চলে আসছি অনিশা তোমাদের সাথে আজকে সারাদিনটা শেয়ার করতে। আজকে সারাদিন বললে ভুল হবে জানো তো বন্ধুরা, কারণ আগের দিন আমি কোনো ভিডিওই শ্যুট করিনি। আর আজকে হচ্ছে কী বার বলো তো, কী বার ভুলে গেলাম, শুক্রবার। তো আজকে শুক্রবার সকালবেলায় শ্যুট করলাম আর তোমাদের সাথে ভাবছি বিকেলের দিকে শেয়ার করব। যে দিনে একটা ভিডিও তোমাদের সাথে দিই, সেটাও যদি না দিতে পারি মনটা খারাপ লাগে। যে যারা কিছু সংখ্যক হলেও তো ভালোবাসার মানুষ আছে, তারা তো অপেক্ষা করবে। আর এই যে দেখছো কাজ করছি, এটা কিন্তু সবার প্রথমে, কিন্তু আমি চা খাওয়া দিয়ে শুরু করলাম। কি বলো তো, এত অগোছালো জিনিস দিয়ে শুরু করতে প্রত্যেক দিন তো ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় ফ্রেশ একদম সুন্দর পরিপাটি হয়ে তোমাদের সামনে আসি। ওই জন্য সব কাজ সেরে তারপরে তোমাদের সামনে এক কাপ চা নিয়ে প্রথমেই বসে ভিডিওটা শুরু করেছিলাম। তো চলো, এই যে সারাদিন আমি কাজ আজকে করতে থাকছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা বিছানা গুছিয়ে, কারণ 2-3 দিনের জন্য যাচ্ছি, ওই জন্য সব কিছু সুন্দর করে পরিপাটি করে রেখে যাব, না এসে আবার বিরক্তি লাগবে অগোছালো ঘর দেখতে গেলে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ, তিরিং বিরিং করছে, আরও স্পিড বেশি দেয়, ওই জন্য আরও কেমনই যেন লাগছে। আর এই কাচার জিনিসগুলো, এই বালিশের কভারগুলো সব নিয়ে যাব, এগুলো বাড়ি থেকে কেচে নিয়ে আসবো। কারণ এই বাড়িতে না দেখেছো তো কেমন বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে, তারপরে বেশি ভালো জায়গাও তো নেই নাড়ার, ওই জন্য বাড়িতে নিয়ে যাবো, একবারে মেশিনে কেচে হালকা হাওয়াতেই তো শুকিয়ে যায়। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজই বা হয়ে গেল বলো। আর আজকে সেরকম সকালবেলা রান্না আমি করিনি, দিদি রান্না করেছে। আর দুপুরবেলা ও বাড়ি গিয়ে কী রান্না করব না করব সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। আবার এই ব্লগটা যাবে হয়তো সকাল 12টা-1টা পর্যন্ত, তারপরে আবার বিকেলের থেকে একটা ব্লগ শুরু করব। দেখো কথা বেঁধে যাচ্ছে, কারণ আমি কি বলো তো, আমি এখন রান্না করছি, দুপুরবেলা শ্বশুরবাড়ি এসে রান্না করছি, তার মাঝখানে এসে একটু ভয়েস ওভার দিয়ে ভাবছি বিকেলের দিকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, পরে আবার আসছি। তো দেখো, সকালবেলা পাঁচমিশালি একটা সবজি দিয়ে রান্না হয়েছিল, নিরামিষ তরকারি আর ভাত। আর মেয়ের যে কী হয়েছে, সারাদিন ওর বাবার একটা চশমা আছে, চশমাটা অবশ্য পাওয়ার নেই, ও সারাদিন ওই চশমা পরেই ঘুরে বেড়াচ্ছে আর বারবার আয়নার সামনে গিয়ে দেখছে। কী মজা পাচ্ছে সে ওই জানে। তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, আর সাথে দেখো কাকে নিয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা। আর ওর হাসিটা শোনো একটু। সব বাধা পেরিয়ে হর্ন দিতে দিতে যাচ্ছি আমরা। এত ভিড় হয়েছিল সকালবেলাটা, কি আর বলবো বলো। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে যাই। আবার ও বাড়ি গিয়ে রান্না বান্না সব আছে, শাশুড়ি মা বাড়ি নেই, এই তো আর কি।
এই তো সব কিছু পার করে চলে আসছি। এই যে মেয়ে আবার এখান থেকে কিনলো চিপস, আমার পয়সার দণ্ড আর কি বলে। আর এদিকে দেখো ছেলেও নিয়ে নিয়েছে। তো মেয়ে হচ্ছে গাড়িতে যাবে না, তার জন্য ওকে ঘুষ দিলাম, ঘুষ। আর এইদিকে দেখো নবাব দেখেছো, ওই দেখো ওর একটাই হচ্ছে না, আবার আর একটা লাগবে। আর কি, চলো চলছে লাইফ, এনজয় করো। 2000 years later. তো চলে আসলাম ফাইনালি, বছর যুগ পেরিয়ে। মজা করলাম বন্ধুরা, অত সিরিয়াস নিও না। 40 থেকে 45 মিনিট লাগলো, তারপরে চলে আসলাম বাড়িতে। এবার দেখো আমি এক গাদা জামাকাপড় নিয়ে এসেছি, নোংরা জামাকাপড়, সেগুলোকে ওয়াশ করতে দেবো। তার জন্য মেশিন চালিয়ে দিলাম। এসেই চারিদিকে দেখে একটু উকিঝুঁকি মেরে রান্নাঘরে মানে কি বলবো, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে পাইপের রান্নাঘর, বুঝতেই পারছো। আর এদিকে দেখো আমার বরমশাই কি করছে, উনুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু হাওয়া তো পরিমাণ, উনুন আর ধরছেই না। কি যে করি তাই ভাবছি। তো উনুনে তো আর রান্না হলো না, নিয়ে আসলাম সব কিছু ধরে গ্যাসে। আর ডালটা বসিয়ে দিলাম, আর হবে হাঁসের মাংস। আর এদিকে ভাত হচ্ছে। এই তো দুপুরবেলা এই রান্নাবান্না করে তারপরে যাব বাপের বাড়ি। আর তোমাদেরকে দেখায়, দেখো আমার রান্না করতে করতে কি সুন্দর পরিবেশ দেখছি, আর দারুণ হাওয়া চলছে। আর কি লাগে বলো, এটাকে বলে গ্রাম্য পরিবেশ, শান্তি আর শান্তি। তো চলো আমি রান্নাবান্না করি, তোমরাও দেখতে থাকো। আর কি, তো দুপুরের মাংস এই যে রান্না হচ্ছে। এখন আমি ঝোল দিয়ে যাব স্নান করতে, তারপরে সুন্দর করে রেডি হয়ে। তার আগে কাজ আছে, তাই তো ভুলে গেছি। এখন শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, বরকে খেতে দিতে হবে, তারপরে গিয়ে রেডি হব আমি। আর এদিকে আমি স্নান করে এসে তোমাদের সাথে কিছু একটা বকবক করছিলাম, কিন্তু আমার কোনো আওয়াজই তোমাদের কানে যাচ্ছে না, তার জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি দেখো, বুঝেছো। এরপরে জামাই ষষ্ঠী স্পেশাল বাপের বাড়িকে ভিডিও করব, সেগুলো আরও মজাদার হবে। আজকের ভিডিওটা একটু ছোটো হয়ে গেল, একটু ম্যানেজ করে নিও। তো চলো সবাই কিন্তু কমেন্টে জানাবে কাদের কাদের হাঁসের মাংস খেতে পছন্দ হয়, ঠিক আছে। তো আমার তো ভালোই লাগে, আর যাদের ভালো লাগে না তারা নাক সিটকাবে আমার মতো। আমি সেদিন মাংস দেখে নাক সিটকেছিলাম না, সেরকম। তো চলো আর বেশি বকবক না করে সবাইকে জানাচ্ছি টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।